উঠুনির দরজায় বনের মধ্যেখানে টুক টুক করে নাচানাচি করছে। আর সীতা বলছে, প্রভু সোনার হরিণটা আমাকে ধরিয়ে দিতে হবে। বললো, সোনার হরিণ নিয়ে তুমি কি করবে? বলে, আমি যেদিন অযোধ্যাতে ফিরে যাব, আমার বোনের আছে সুতকেতু, মান্ডবী, উর্মিলা, আমি সবাইকে উপহার মানে উপঢৌ করে দিয়ে দেব। আমি বলি কথায় আজ প্রভু তোমারে সেদিন সীতা করেছিল কি, প্রথম পাসপোর্ট ভিসা স্বরূপ হয়ে এই মারিচ গেল। মারিচের পর সূর্পনাখা গিয়েছিল। সূর্পনাখা দেখে এলো সুন্দর গৌরবর্ণ চন্দ্রবর্ণ দুই ভাই, তার মধ্যেখানে একটা সুন্দর রমণী। সেদিন ওই সীতা লক্ষণের কাছে গিয়ে আর প্রভু রামচন্দ্রের কাছে গিয়ে ওই সূর্পনাখা বলেছিল, ঠাকুর তুমি তো জগতের পতি, আমার একবার পতি হও না, একবার পতি হও না, একবার পতি হও না, একবার পতি হও না, পতি রঘুমনি গো, একবার পতি হও না, রঘুমনি গো, একবার পতি হও। এই জন্য প্রভু রামচন্দ্র বলল, আমার সঙ্গে সীতা আছে। বললো, সীতা আমার ঘরে আছে, তুমি লক্ষণের কাছে যাও। লক্ষণের কাছে গিয়ে বললো, লক্ষণ তুমি আমাকে গ্রহণ করো। বললো, হবে না, আমি 14 বছর অনাহারে আছি, 14 বছর নারী মুখ দর্শন করি নাই। বললো, সর্বনাশ, তবে সীতা কি তোমার নারী নয়? বলো, অবশ্যই, সেটা আমার মাতা। আমি এই নারী নয়, ভাই আরেক নারী আছে, এই নারী নিয়ে যায় সেই নারীর কাছে। তাহলে সেই জন্য এই ভক্তের কথা রাখার জন্য সেদিন কি করলো না, ওই জোর করে সূর্পনাখা কুলোর মতো মনে করুন একবারে দাঁত আর কুলোর মতো কান নিয়ে যখন ধরতে গিয়েছিল, লক্ষণ সেদিন বলল কি, বানের দ্বারায় নাক কান কেটে একবারে লঙ্কাতে পাঠিয়ে দিয়েছিল। বুঝতে পারছেন, এই কান আর নাক, নাক হয়ে গেল সুপারি আর কান দুটো হলো পানের পাতা, না কি বলছেন? সেদিন ঠাকুর আমার পাঠিয়ে দিল। এইবার বিভীষণের স্ত্রী নাম যার সরমা হয়, আমার সরমা দিয়ে দেখো সূর্পনাখায় কয়, ওই আমার ননদিনী তোমারে জানাই, বলো না গো ভাসুর ঠাকুর কেও রেহাই, তাই তো আমার যুদ্ধ দেখা বেঁধে হলে যাবে। বোন কি এই কথা না বলে বাবারে থাকতে পারে তবে? সেদিন আমার রাবণের কাছে চলে গেল। রাবণ দেখছে এইবার সুযোগ দেখো আজকে আমার এলো। তাই ওদেরকে কথা দিয়েছিল, অন্ন বস্ত্র বাসস্থান আর নারায়ণের লক্ষ্মীর যুগল রূপ আমি প্রজাদেরকে দর্শন করাবো, প্রজাদেরকে দর্শন করাবো। ওরে তাই তো সীতাই নিয়ে গেল, প্রজাদেরকে দর্শন করাবো। একটা হচ্ছে মায়া সীতা আর একটা হচ্ছে ছায়া সীতা। যে আমার আসল সীতা সে রামের কাজ ছাড়া হয় নাই বাবা, রামের কাজ ছাড়া হয় নাই বাবা। আমি বলি কথায় আজ জানাই বাবা, রামের কাজ ছাড়া হয় নাই বাবা। তুমি যা জানো না তা বলো না, ধীরে না ধীরে না ধীরে না, তুমি যা জানো না তা বলো না, ধীরে না ধীরে না ধীরে না। ওরে ভক্ত সোনা আমার ভাবের ঘরে ভাব লাগাই, তুমি করেছো আলোচনা, তুমি করেছো আলোচনা, তুমি করেছো আলোচনা, তুমি করেছো আলোচনা। এই গেল তোমার কথা। আর এক কথাই আমার কাছে গাই, কুরুক্ষেত্রে আমি নাকি অস্ত্র ধরিয়েছি, জানেন মহাশয়? কত কথা বলেছে গো এইগুলা, এই গান। কারণ এগুলা যখন মহাভারতের হয় তখন বলছে, ভগবান তুমি অস্ত্র ধরলে কেন? আমি ধরলাম কারণ আছে, ওই গান্ধারীর অভিশাপটাকে খণ্ডন করার জন্য আমি সেদিনই ধারণ করেছি, আমি সেদিনই ধারণ করেছি। আমি জানাই কথাই আজ তোমার নিকটে, আমি সেদিন ধারণ করেছি। কি না, দুর্বাসা মুনি এসেছিলেন। দুর্বাসা মুনি এসে কুন্তিকে বর দিয়েছিলেন, তুমি এক ঘটি আমাকে জল এনে দিতে পারবে? কুন্তি সেদিন তাকে সেবা দিয়েছিল, জল এনে দিয়েছিল। আর গান্ধারী মাথায় কাপড় ঢাকা নিয়ে ওই বরটাকে লাভের জন্য আড়াল থেকে শুনেছে, সঙ্গে সঙ্গে ওই ঘটিতে করে জল নিয়ে গিয়ে গান্ধারী মাথায় ঢাকা দিয়ে মনে করুন সুন্দরভাবে দুর্বাসা মুনির কাছে চলে গেছে।
দুর্বাসা মুনি জল পিপাসায় পেয়েছিল, জলটাকে পান করে বলল, মা আজ তুমি আমার তৃষ্ণা নিবারণ করে দিলে, আমি তোমাকে আশীর্বাদ করলাম, তুমি শত পুত্রের জননী হবে। এই বর্ণি গান্ধারী চলে গিয়েছে ঘরের ভিতরে। আর কিছুক্ষণ পরে আবার কুন্তি একটা কাঁসার ঘটি করে জল নিয়ে এসে দুর্বাসা মুনির কাছে যে দিতে গিয়েছে, সঙ্গে সঙ্গে মুনিবার বলছে, মা তুমি তো আমাকে এখনই জল দিয়ে গেলে, আবার এসেছো কেন? বলো, বাবা আমি তো আসি নাই। বলো, কে এসেছে? বলো, আমি তো জানি না। তখন মুনিবার ধ্যানে বসে দেখলো এ তো কুন্তি নয়, এ তো গান্ধারী। বললো, প্রবঞ্চনা করে ছলনা করে যে বরের আশ্রয় করেছে, তার অকালে তাদের বাবা মৃত্যু হবে। আমি জানাই কথা আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তাজে, আর সব জীব মরে অকারণ। কারণ মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, ব্রাহ্মণ হয়ে চন্ডাল হয় যদি কৃষ্ণ ত্যাজে। নাকি বলছেন? তাহলে আমি কৃষ্ণ, আমি জনার্দন। তোমার গানটা করার কি দরকার ছিল? এই গান করে তোমার লাভ কি আছে? কংসের কারাগারে তোর মুচ্ছুতি করা কি দরকার? হ্যাঁ, মুচ্ছুতি করা কি দরকার? তলাকার মাল তলায় পড়ে থাকবে, বেশি উপরে ওঠার চেষ্টা করো না। আমি কংসের কারাগারে থাকি না ধনুর যজ্ঞে থাকি সেটা তো তোমার দেখার দরকার নাই। ক্যাসেটের গান গাইছে বাউল বালারা, ওরাও গাইয়ে দিচ্ছে। কংসের কারাগারে দৈব কিরুদরে জন্ম নিল ভগবান, বলো হরে কৃষ্ণ হরে রাম। কংসের কারাগারে দৈব কিরুদরে জন্ম নিল ভগবান, বলো হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম। বসুদেব লয়া যায় মাথার উপরে, যমুনা পারি করে মা যশোদার ঘরে। ও বসুদেব লয়া যায় মাথার উপরে, যমুনা পার করে মা যশোদার ঘরে। দিনে দিনে বড় হয় নব ঘন শ্যাম। কংসের কারাগারে মা দৈব কিরুদরে জন্ম নিল ভগবান, বলো হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম। ভগবান, বলো হরে কৃষ্ণ হরে রাম। এ গান তোমার করা কি দরকার আছে? কংসের 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 কি গো কাকা? বাবার 2 মায়ের 2 4 আর ভগবানের 10। নাকি বলছেন? এই 2 অংশের মধ্যখানে কারাগারে কৃষ্ণের জন্ম হয়েছিল। বসুদেবকে এক জায়গায় বেঁধেছে আর দৈবকী মাতাকে এক জায়গায় বেঁধেছে, তবু কৃষ্ণের জন্ম হয়েছে। কৃষ্ণের জন্ম হয়েছে, এই পাপীদের বিনাশ করার লাগে তবু কৃষ্ণের জন্ম হয়েছে। ভগবানের কোনোদিন বউ হারায় না, আর চুরিও হয় না। একদিন নারদ আমাকে বলছে, আমার কটা বউ জানেন? 16,008টা 108টা 16,108টা বউ আমার। তা নারদ বলছে, ঠাকুর যে ঘরে ফাঁকা থাকবে সেই ঘরে আমাকে ফাঁকা একবার বলে কেন? বলে তোমার একটা বউ চাই আমার। বলে যে ঘরে আমি থাকবো না সেই ঘরে ঢুকে পড়বি। তা দেখছে ও যেখানে যেখানে আপডাউন করছে না বাবা, বলো যেখানে যেখানে তুমি থাকবে না আমি সেইখানে ঢুকে পড়বো। যে ঘরে ঢুকছে সেই দেখছে যুগলেতে কৃষ্ণ আর রাধা সব অঙ্গ কিন্তু দেখতে পেয়েছে, প্রতিটা ঘরে কিন্তু জোড়ায় জোড়ায় বসে আছে। বুঝতে পারছেন? ভগবান বলছে, ঠাকুর একটাও তো মনে করুন সব ঘরেই তো একবার জোড়া জোড়া লেগে গিয়েছে। তাহলে নারদ বলছে, ঠাকুর এক জায়গায় তো আমি ফাঁকা পেলাম না। বলে আমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, আমি ঐশ্বর্যের মালিক, আমি সর ঐশ্বর্য, আমি বীর্য, আমি যশ, আমি জ্ঞান, আমি খ্যাতি, আমি প্রতিটা মানুষের মধ্যে কেন হবে না গতি। বুঝতে পেরেছো? তার নারদ যে ঘরে ঢুকেছে সেই ঘরেই দেখছে কৃষ্ণ পেয়ে গিয়েছে। বলে সর্বনাশ, কোন ঘরে তো একজনাকে ফাঁকা পেলাম না। ফাঁকা পেলাম না, আমি বলি কথায় আজ শোনো আমি, একজনাকে ফাঁকা পেলাম না। তাহলে চিন্তা করে দেখো, আমার যে করে আস তার করি আমি সর্বনাশ। যদি আমার পাস তখন হই তার দাস হনু দাস। নাকি বলছেন? যে আমার করে আস তার করি আমি সর্বনাশ, যদিও ছাড়ে না আমার পাস তখন হই তার দাস হনু দাস। ছোট্ট পাড়া
বীরের না আর একটা ছোট্ট বড় প্রমাণ দিয়ে যাই আমি, এটা রং তামাশার কথা নয় গো জানেন মহাজ্ঞানী। আমি কি বলিব ওরে ভক্ত তোমার কাছে শোনো, আমি বলি কথা একটুখানি আমার কথা মানো। একদিন একটা মেছিলি গো নদীতে জাল দেয়, কি বলিব ভাবির কথা শোনো সমদয়। জাল দিয়ে জাল ফেলে মাছ ধরে জানি, এই মাছ ধরতে ধরতে বাবা জানেন মহাজ্ঞানী একটা শালগ্রাম শিলা পাথর পেয়েছে ভাই, ওই পাথরটা পেয়েছে মেচিনি দেখিবারে পাই। ভালোই হলো পাথর পেলাম, একে বাট ছাড়া করবো আমি, ফেলে দেব না পাথর বাবা জানেন মহাজ্ঞানী। এমন সময় এই ফুল বাগানের বাজারে যখন মনে করুন মাছকে নিতে আসে বাবুরা, 1 কেজি মাছ ভরে তো 1 কেজি হয়, মাত্র 1 কেজি হয়ে যায়। কেউ 2 কেজি নেয় তো 2 কেজি হয়, কেউ 500 নেয় তো 500 হয়, আর কেউ 250 নেয় তা 250 হয়। তো মধু ঠাকুরের মতো এক ব্রাহ্মণ গিয়েছে মাছ কিনতে, সে তো মাছ কিনতে গিয়ে দেখছে সর্বনাশ, সে তো পাথর নয়, তো শালগ্রাম শিলা, তো মেছিনি ও মনে করুন কি বুঝবে এই পাথরের মর্ম। তা বলছে মেছিনি শোন, এই পাথরটা আমাকে দিয়ে দে, তোকে আমি 2 ঝাল বাটখারা কিনে দেবো। বলে তাই নাকি? মেচিনি দেখছে পাথর নিয়ে কি হবে, সাদা পাথর ফেলে দেয় ভালো, ফেলে দেবো কেন, কি দিয়ে দি। তা বলছে ঠাকুর তাহলে আমাকে 2 ঝাল কত্তাল দিয়ে দিবি, একবার 2 কেজি থেকে 50 পর্যন্ত। বলবে ঠিক আছে। এবার শালগ্রাম শিলাটাকে নিয়ে চলে গেল, সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে রেখেছে যে ভালো ভালো করে অভিষেক করে সুন্দরভাবে দুধ গঙ্গা জল দিয়ে তামা তুলসী পত্রতে তাকে শোধন করে সুন্দরভাবে নববিষ্ণু বলে সিংহাসনে রেখে দিয়েছে। বুঝতে পারছেন? রাত 12টা যখন বেজে গেছে, নারায়ণ স্বপ্ন দিয়ে দেয়, ওরে আমার ব্রাহ্মণে তোরে কাছে যেখানে ছিলাম পাথর আমি সেইখানে রেখে দিবি, নালে সব অভিশাপ পেয়ে তুই রে ধ্বংস হয়ে যাবি। বললো ব্রাহ্মণ বলছে যতই আমার ধ্বংস হোক, তোমায় যখন পেয়েছি ওরে ওহে জনার্দন, ঋষিকেশ তুমি ওরে বৈকুণ্ঠ বামন, জগতের পতি তুমি শ্যাম চিন্তামণি, যতই দুর্গতি আসুক আমি ছাড়বো না যতনি। এই যে ঠাকুর আসছে আমার ভক্ত, চোখে কান্না হয়েছে, ভগবান কান্না হয়, আর চোখে চেন যা চশমা লাগিয়েছে লেজ দিয়েছে। এমন সময় কি বলিব শোনো দিয়া মন, ঠাকুরকে বলে বাবা রে ওরে বাছা ধর, তার কালচর গুয়ালে একটা ভালো গাভী মাথায় আছে, 10 কিলো দুধ দেয় রে বাবা, কথা নয় তো মিছে, সকাল বেলায় গাই গরু তোর মারাই ওরে যাবে। ঠাকুর বলে শোনো কথা গো, তাও ছাড়বো না তবে, যা খুশি আমার যত ক্ষতি হবে জানি, তবু আমি ছাড়বো না তো শ্যাম নিল মন। পাগল রে ঠাকুর মশাই দেখিবারে পেল, গুয়ালেতে দরজা খুলে দেখে সেজন ভালো, ওই গাভী মাতা 10 কিলো দুধ দিত, সেজন প্রাণে মারা গেছে। বলে যাক আমার গাই গরু নাহি দুঃখ রয়েছে। এই বলিয়া পরের দিনে আবার সেবা দিল, ঠাকুর মশাই নগরেতে পুজো দিতে গেল। আবার পরের দিনে বলে ঠাকুরকে স্বপ্ন দিয়ে দেয়, ওগো আমার ঠাকুর তুমি সময় আমার ঠাই, যে মেছিনির ঘরে ছিলাম আমি সেইখানে দিয়ে আসি শালগ্রাম শিলা শুনি,
ঠাকুর বলে আমি তো ছাড়ব না, বলে কাল তোর বউটা মারা যাবে সন্দেশ লই আনা। ঠাকুর বলছে বউ যদি মারা যায় তাতে কোনো ক্ষতি নাই, বউ গেলে বউ আসবে বিচারে করো কেন, আমি তোমার চরণ ছাড়বো না, কেউ বুঝে দেখো মনে। আগেকার দিনে বলতো, কিন্তু এখনকার দিনে ও তো বউ মরলে হবে না, বউর মতো পরম গুরু আর কেউ নাই। মা মরছে মরুক, কেন বউ না মরে না, কি বলছেন? হ্যাঁ, আমি কি বলিব ভাবের কথা, ধীরে না ধীরে না ধীরে না না কি বলিব ভাবের কথা, আরে ধীরে না ধীরে না ধীরে না শোনো ভক্ত তুমি। আইয়ো ধীরে না ধীরে না ধীরে না। পরের দিন সকাল বেলায় বউটা মারা গেল। ঠাকুর বলছে আবার তুমি যেখানে গেছিলাম আমি সেইখানে দিয়ে আসো ভালো। বলে তাতে আমার ক্ষতি না, বউ চলে গেছে কি হবে, বউ তো আবার আসবে, ও বউ মরে যায় যা। ঠাকুরকে 2 দিন স্বপ্ন দিয়েছে, 3 দিনে দিনে বলছে শোন, তুই যদি না দিয়ে আসিস তোর একমাত্র সন্তান আছে বংশতে, এই বংশে বাতি দিতে আমি তাকেও বাবা ছেড়ে দেব, তাকেও বাবা ছেড়ে দেব না, আমি বলি কথাই আজ শোনো, তাকেও বাবা ছেড়ে দেব। ঠাকুর বলছে আমার যদি সন্তান চলে যায়, আমার বংশ নিধন হোক, তা তো আমার কোনো ক্ষতি নাই, তবু তোমার আমি চরণ ছাড়বো না। পরের দিন আবার ছেলেটাও হঠাৎ মারা গিয়েছে হার্ট অ্যাটাকে, বউ গেল, গাভী মাতা গেল, সন্তান চলে গেল। এইবার ঠাকুরকে বলছে তুই যখন ছেড়ে দিয়ে এলি না, এইবার তোকে মারবো, তোর মাথায় বাজ ফেলাবো, বুঝতে পারছিস? তা ঠাকুর বলছে বাজ ফেলাবে, এক কাজ করো, ওই শালগ্রাম শিলাটাকে প্রথমে মাথায় রেখে দিয়েছে, বলছে যদি বাজ পড়তে হয় আগে তোমার মাথায় পড়বে, তোমার মাথায় পড়বে সোনা, ওরে আমার শান্তি করে তোমার মাথায় পড়বে সোনা। জোরে বাবা রে। সকালবেলায় হঠাৎ করে দেখছে কোথাও কিছু নাই, বিনা একবারে মনে করুন মেঘে বজ্রপাত হয়েছে, সঙ্গে সঙ্গে একবারে ঠাকুরও মরে গিয়েছে, তার আত্মা সদ্গতি হয়ে চলে গিয়েছে। দেখছে স্বর্গে বউ আছে, ছেলে আছে, গাভী মাতা আছে, সবাই কিন্তু নাচানাচি করছে। তাহলে চিন্তা করে দেখো, যে করে আমার আস তার করি সর্বনাশ, তবু ছাড়ে না যদি আমার পাস, তখন হই তার দাস অনু দাস। তাহলে এমন ভক্ত কি তুমি হইতে পেরেছো? হ্যাঁ, ঠাকুরকে বলছে পচা কলাটাতে দেখবেন জামাইয়ের বেলায় বড় গ্লাস বড় থালা, আর ঠাকুরের বেলায় এইটুকুনি গ্লাস আর এইটুকুনি থালা। কি মা, মেয়েরা কাকালে করে গঙ্গা চান করতে যায়, দেখি তো গঙ্গার ঘাটে, বলে বেশি থালা বড় দিয়ে না, 4-5টা নকুল দানা দানা ধরে নাকি। হ্যাঁ, আর জামাই ষষ্ঠীতে খাসির মাংস বাটি ভরিয়ে, থালা কাঁসা বড় ভরিয়ে, তখন দাও কেন? ঠাকুরের বেলায় মাল ছোট আর তোমাদের বেলায় বড়, নাকি বলছেন? হ্যাঁ, যেমন ছোট করবি তেমনি ছোট আশীর্বাদ পাবি, নাকি বাবা? হ্যাঁ, আর যত বড় আশীর্বাদ করবে, যত বড় জিনিস দেবে, তত বড় ধরনের আশীর্বাদ পাবে। বড় ধরনের আশীর্বাদ পাবে, আমি বলি কথাই আজ জানাই দেবে, বড় ধরনের আশীর্বাদ পাবে। এই দেখো, যে আমারে বাসে ভালো আমি তার ঘরে পেলো, যে আমারে পাশে ভালো তার ঘরেতে রই, 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 যে আমারে পাশে ভালো তার ঘরেতে রই। প্রেম ভক্তি ডোরে যদি, প্রেম ভক্তির ডোরে যদি মানতে পারে ও, যে আমারে পাশে ভালো তার ঘরেতে রই, যে আমারে পাশে ভালো তার ঘরেতে রই, যে আমারে পাশে ভালো। ভয়াল মাগ 14 পোয়া দেহের মাঝে ননদি গো আলে আমার গোয়াল জল মরে মা, আমার 14 পোয়া দেহের মাঝে ও মাই আমি অতি কেন অন্ধ, না জানি মা ভালো ও মায় আমি অতি কেন অন্ধ, না জানি মা ভালো, ও তাই সহজ গেল না আমার মনেতে,
দস্যু যারা সদাই করে কত হারা আর ষড়রিপু দস্যু যারা সদাই করে কত আমার বড় ভাতে ফেলে দিল ছায় মা আমি থাকতে অলক্ষতে পাই না আমি থাকতে অলক্ষতে পাই না একবারে কৃপা করো মায় হরি হরি আমায় যেদিন পাঠিয়ে বাজারে বাজারে বড় বাজার আমি গেলাম বিচার করে আমায় যেদিন পাঠিয়ে দিলে ভবের বাজারে বাজার বড় মজার বটে গেলাম বিচার করে সে বাজারে প্রান্তরে মা বেঁধে পুরে ঘর গিরিবর গা দিলাম কুঠি দেখতে মনোহর সদর গেটে দুই বহরি রহিল আমার তারা দুজন বড় সুন্দর দেখতে চমৎকার মাগো তাদের মধ্যে একজনা পুরো তাদের মধ্যে একজন পুরুষ একজন রমণী পাহারা দিতেছেন মাগো দিবস রজনী মালখানা তার বস্ত্রে ভরা ছিল রত্নঘর সুযোগ পেয়ে ছয় বছরতে করিল হরণ কিছু অংশ গেল মাগো মাতৃঋণের গায়ে বেদখল হয়েছে মা নিজ দখল নাই বিয়ের দিন ওই অংশ রইল জমির উপর বসে আমার অনাবাদ করেছে মাগো আমার আবাদ করা হলো না আমি ফিরেলে আবার ফলে তো মানুষ মানুষ ত্রিবিধ ওরে মানুষ বাঁচিয়া লবে আর সেই মানুষের সঙ্গ পাইলে তুমিও মানুষ হবে ওই দেখ সত্য যুগেতে মানুষ রূপেতে আমার ব্রহ্মা নারায়ণ যুগেতে মানুষ রূপেতে রাম লক্ষণ ওই দেখো যুগেতে মানুষ রূপেতে যুগেতে মানুষ রূপেতে আমার কৃষ্ণ বলরা কলি যুগেতে মানুষ রূপেতে গৌর গুণধাম মাগো হরি হয়ে আবার বলেছেন হরি ও মা হরি হয়ে আবার বলেছেন হরি আমার ভুলাই দিচ্ছেন গড়া গো হরি হরি কবি গান গাইতে গেলে একটু
বন্দনা গান গাইতে হয়। এ বন্দনা গান বন্দনা, কিন্তু অধিকাংশ সময় বন্দনা গান গাইলে কবি গান হবে না। যেটুকু দরকার সেটুকু না করলে নয়। এই বন্দনা গান বন্দনায় কেন? কোন শুভ জায়গায় শুভ কাজে যেতে গেলে মাকে বাবাকে গুরু গোবিন্দ দশ চরণে স্মরণ নিলে আর ভয় থাকে না। মহাজনরা এই গান গেয়ে এসেছে, আমরা একটু গেয়ে থাকি। এই বন্দনা গান কেন? কৃষক যেমন জমিতে চাষ দেন আগাছা নষ্ট করে দিয়ে সুগাছা প্রতিষ্ঠা করার জন্য, তদ্রূপ আমার দেহের মাঝখানে যে পাপরূপী আগাছা আছে, এই আগাছা নষ্ট করে দিয়ে যাতে আপনাদের এই শ্রীপাদ চরণ পদ্ম যাতে বাবা আমি সেবা করতে পারি, এই সুগাছা প্রতিষ্ঠা করতে পারি, তার জন্য একটু বন্দনা গান। যাক, এই পর্যন্ত বন্দনা গান গেয়ে এবার যাব আমি আপনাদের বিষয়ের দিকে। আমি বন্দনা গানে এইখানেতে আমি সাঙ্গ করি আমার পিতা মাতার চরণে, আমি চরণে প্রণাম করি আমার শিক্ষা গুরু দীক্ষা গুরু চরণে শিরে ধরি আমার আছানে যত কণ্ঠী ধরে আমি তাদের চরণে প্রণাম করি। কবি গান গাইতে গেলে বিষয় একটা চাই, বিষয় ছাড়া এই কবি গান হবার উপায় নয়। যাত্রা গান বাউল গানে কীর্তন গান ভালো, এক এক দলে দেখুন গান হয় সকল। কবি গান গাইতে গেলে এক দলে না হয়, দুদিক থেকে দুটি দল বায়না দিয়েছে নিশ্চয়। ব্যক্তিগত নামটি আমার মধুমিতা হলো, পূর্ব বর্ধমান জেলাতে আমার নিবাস, আমার বিপক্ষ পাল্লাদা। বিপক্ষ পাল্লাদারে অনেকে রচনা আর রসরাজ মন্ডল দিয়ে যাই ঠিকানা। আগে গাইব বলে কবি গানে এলাম দুজনায়, আপনাদের আসরেতে এলাম দেখো তাই। কবি গান গাইব বলে আমরা চলে যাই, আগে বিষয় পালায় একখানা গো আমি শুনতে পাই। বিষয় ছাড়া হয় না কবি জানেন জ্ঞানে জনে, বিষয় ছাড়া হয় না কবি বিষয় ছাড়া হয় না কবি জানেন জ্ঞানী জনে, বিষয় ছাড়া হয় না কবি তাই বিষয় পালা দিল ধরায় আমাদের দুজনে, বিষয় পালা দিল ধরায় আমাদের দুজনে। আমি শুনতে পেলাম কবির পালা, শুনতে পেলাম কবির পালা, ওরে যাহা নিয়ে আজকে চল, শুনতে পেলাম কবির পালা, যাহা নিয়ে আজকে বল, শুনতে পেলাম কবির পালা। কবি গানের বিষয়ে একটা অর্ডার হয়েছে, তাই তো? কমিটি ভাইরা অর্ডার করেছে, একদিকে কৃষ্ণধন আর একদিকে দুর্যোধন। বিষয় একটা করেছেন অর্ডার, একদিকে কৃষ্ণধন আর একদিকে দুর্যোধন, তাই তো? আগে ধনে ধনে লড়াই লেগেছে, ধনে ধনে লড়াই লেগেছে, ওরে কৃষ্ণধন আর দুর্যোধন ধনে ধনে লড়াই লেগেছে। একদিকে কৃষ্ণধন আর একদিকে দুর্যোধন, তাই তো? যেমন হয়েছে অর্ডার, আমার বিপক্ষ পাল্লাদার যিনি আছেন রসরাজ মন্ডল মহাশয় বয়োজ্যেষ্ঠ, যা ওনাকে আজকে কৃষ্ণধন সাজিয়ে দিয়ে আমি আজকে দুর্যোধনের ভূমিকায়, তাই তো? আমি সাজিলাম সাজিলাম দুর্যোধনের ভূমিকাতে, সাজিলাম সাজিলাম আজ আমি দুর্যোধন হয়ে সাজিলাম।
তবে কোথায় মোদের দেখাশোনা, কোথায় আলোচনা? বাইরে দেখাশোনা না করিলে কথা তো হবে না। তবে আজকে গানের বাবা আলোচনা হয়। দেখো কবি গান গাইতে গেলে জানেন মহাশয়, কবি গান গাইতে গেলে দেখাশোনা লাগে, তাহা না হলে গানে হবে না সমাজে। কোথায় মোদের দেখাশোনা, কোথায় আলোচনা? কোথায় আজকে আমাদেরও হবে আলোচনা। কারণ মহাভারতের মাঝখানে ভাইরে 18 পর্ব আছে, তাই তো? মহাভারত, এই মহাভারতের মাঝখানে মহাভারত মহাকাব্য, এই মহাকাব্যের মাঝখানে মহাভারতের মাঝখানে 18টা পর্বের মাঝখানে আজ গান কোন পর্বে? আজ গান হচ্ছে গদা পর্বে। 18টা পর্বের মাঝখানে আজকে গান কোথায়? আজকে গান হচ্ছে গদা পর্বে। আদি পর্ব, বন পর্ব, সভা পর্ব, বিরাট পর্ব, দেগ পর্ব, কর্ণ পর্ব, ভীষ্ম পর্ব, অনেক পর্ব আছে, স্ত্রী পর্ব। এত পর্বের মাঝখানে থাকতেও আজকে আমাদের দুজনাকার গান কোথায়? এই কৃষ্ণ আর দুর্যোধনের গানের আলোচনা কোথায়? আজ হচ্ছে গদা পর্বে। এই যে কুরুক্ষেত্র যুদ্ধ, মহাভারতের মাঝখানে কুরুক্ষেত্র যুদ্ধ, এই যে কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হয়েছিল, এই কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হয়েছিল কখন? হেমন্তের প্রথম মাসে শুক্ল পক্ষে ত্রয়োদশী তিথিতে ভরণী নক্ষত্রে কুরুযুদ্ধ শুরু হয়েছে। এই যুদ্ধ শেষ কখন? পরের অমাবস্যায় এই যুদ্ধ হবে পরিসমাপ্ত, তাই তো? কিন্তু এই গদা পর্বের মাঝখানে এক একটা করে দিন চলে গেছে, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন করে যুদ্ধ হয়ে গেছে। 17.5 দিন যুদ্ধ হয়ে গেছে। 17.5 দিন যুদ্ধ হয়ে গিয়ে আজ 18 দিনের যুদ্ধে, তাই তো? আমি দুর্যোধন যাকে পাওয়ার জন্য, যাকে দেখার জন্য আমাদের আগে অনেক দেখা হয়েছে, কারণ এর সঙ্গে আমার সম্পর্কটা কেমন? কৃষ্ণের সঙ্গে আমি দুর্যোধন, আমার সম্পর্কটা কেমন গো? আমার মেয়ে লক্ষণার সঙ্গে ওই কৃষ্ণধনের ছেলে ওই সম্পর্ক বিবাহ হয়েছে। আমার মেয়ে লক্ষণার সঙ্গে কৃষ্ণের ছেলে সম্পর্ক বিবাহ হয়েছে। তাহলে যদি আমাদের ছেলে মেয়ের বিয়ে হয় কাকা বাবু, তাহলে আমাদের দুজনাকাটা কি সম্পর্ক হচ্ছে? বিয়াই মশাই নাকি? সম্পর্ক কি? সম্পর্ক কি না বিয়াই? বেয়াই, বেয়াই নাকি গো? এ মাল সব হাইয়ের খাতায়, বেয়াই, বেয়াই নাকি? বেয়াই মানে সব ব্যয়ের খাতা, আয়ের খাতায়। তাহলে সম্পর্ক হচ্ছে বেয়াই মশাই। আমি হলাম দুর্যোধন, আমার মেয়ের সঙ্গে কৃষ্ণের ছেলে বিবাহ হয়েছে, তাই সম্পর্ক হলো আমরা বেয়াই মশাই। তাহলে যে কৃষ্ণধনকে পাওয়ার জন্য তপস্যা, ধ্যান, যজ্ঞ অনেক কিছুই করা হয়, আজ এই যুদ্ধে, আচ্ছা বলুন তো, এই যুদ্ধ যে লেগেছে কুরুক্ষেত্র যুদ্ধ, যদি একটা দল যদি এসে না পৌঁছায় আর একটা দল যদি এসে পৌঁছিয়ে যায়, আর যে দল ধরুন পৌঁছায় না, সে আসবে তবে যুদ্ধ হবে নাকি? সে আসবে তবে যুদ্ধ হবে। আর সে যদি না আসে, তাহলে যে জনা পৌঁছে গিয়েছে তাহলে সে জয়ী হয়ে যাবে, তাই তো? কারণ সে জিতে যাবে, আর যে আসে নাই সে তাহলে হেরিয়ে যাবে। তাহলে এই কুরুক্ষেত্রের মাঠে আজ হচ্ছে 18 দিনের যুদ্ধে আগে সকলে উপস্থিত হয়েছে, কিন্তু আমি দুর্যোধন সে মতো সময়ে আমি করছি কি? হৃদয় পায়ন হদের মাঝে যাকে পাবার আসে, ওরে যাকে পাবার আশা করে জীব জগৎ বসে থাকে, যুদ্ধে যাবার আগে দেখো কি বা কর্ম হয়, মনে মনে চিন্তায় আমি করিলাম নিশ্চয়, একটু যদি সাধনে বাবা ভজন করে যায়, তাহলে যুদ্ধে আমি জয়ী হব তাই। এই বলিয়া দই পায়ন হদের মধ্যে জানি, আমি দেখো ধ্যানে আগে মগ্ন হলাম, আমি ধ্যানের মাঝে মগ্ন হয়ে আমি দেখো রই, এমত সময়ে বাবা মিথ্যা কথা না, ওরে কৃষ্ণ ধনে ভাই রে, ভাই ভাই রে, আমি এমত
সময়ে আমি কিবা কর্ম করি, দই পায়ন হাদে আমি আহামরি মরি। আমি দই পায়ন হাদের নিচে ভাইরে জলের তলে হাই, আমি যতন করে ধ্যানে দেখো মবিনতে রয়। ওই দই পায়ন হাদে যুদ্ধে যাবার আগে আমি মনে মনে চিন্তা করলাম একটু সাধন ভজন করে আমি তাকে ডেকে নিই, যদি ডেকে নেওয়া হয় তাহলে আর যুদ্ধে গেলে পরে ওই যুদ্ধে আর আমার পরাজয় হবে না, তাই না? তাই সেই জন্য ওই দই পায়ন হতেতে আমি একটু সাধন ভজনের জন্য, যাকে ডাকার জন্য, যাকে পাবার জন্য মুনি ঋষি যজ্ঞ করেছেন, ধ্যান করেছেন, তপস্যা করেছেন, ঠিক তাকেই ডাকার জন্য, তাকেই পাবার জন্য, তাকে ডাকার জন্য আজ আমি দই পায়ন হদেতে একটু ধ্যানে মগ্ন আছি। আর এমতো সময়ে আমার ওই বিয়াই মশাই পঞ্চ পাণ্ডবকে সঙ্গে করে নিয়ে ওই দই পায়ন হদে গিয়ে হয়েছে গো, আমি বসে দেখো আছি আমি তপস্যাতে রত, আমার কৃষ্ণ ধনে আমার কি করেছে রত। দেখো পঞ্চ পাণ্ডব সাথে নিয়ে সেইখানে যায়, ছিল দেখো তার কাছে মিথ্যা কথা নয়, ভীমের হাতে ছিল আমার কি বলিব ভাই, ছিল দেখো গদায় তোমারে জানায়, ওই গদা নিয়ে বাবা কিবা কর্ম করে, সেই জন্য জলে আমার বাড়ি মারে তরে, জলের মধ্যে বাড়ি মেরে কমি রেখে যায়, আমার ওই গদা দিয়ে তখন দেখি। আচ্ছা বলুন তো, আমি বসে আছি, আমি কেমন অবস্থায় আছি না আছি না জেনে না বুঝে এই কৃষ্ণ ধন আমার বিয়াই মশাই পঞ্চ পাণ্ডবকে সঙ্গে করে নিয়ে গিয়ে ওই ভীমের হাতে ছিল গদা। আচ্ছা বলুন তো, ওই গদা নিয়ে জলে শুধু এখানে ওখানে সেখানে শুধু বাড়ি মারছে, এসে বাড়ি মারছে। আচ্ছা বলুন তো, আমি ধ্যানে আছি, আমার ধ্যান ভঙ্গ করছে, তাহলে গদার বাড়ি এখানে সেখানে জলের মধ্যে মারতে মারতে আমি দেখছি কেমন এমন আওয়াজ হচ্ছে, কেন যেই না উঠেছি দেখছি পঞ্চ পাণ্ডবকে সাথে নিয়ে কৃষ্ণ ধর আজকে এই দই পায়ন হদেতে এই জায়গাতে এসে আজকে সে উপস্থিত হয়েছে। বলো, এ জায়গায় দাঁড়িয়ে তোমার কাছে আমার জিজ্ঞাসা জানতে বসো না, যাকে পাওয়ার জন্য, তোমাকে পাওয়ার জন্য মুনি ঋষি যোগীরা ধ্যান করেছে, তপস্যা করেছেন, যজ্ঞ করেছে, আচ্ছা তোমাকে ডাকার জন্য, তোমাকে পাবার জন্য, আগে তোমাকে পাবার জন্য যারা যজ্ঞ করেছে, ধ্যান করেছে, তপস্যা করেছে, আচ্ছা তাদেরকেও কি তুমি বাড়ি মেরেছো? তাদেরকে বাড়ি করে মেরেছো, কবার করে বাড়ি মেরেছো? ভালো করে বুঝিয়ে বলো, বুঝিয়ে বলো, কেন ধ্যানে ভঙ্গ করলে? কিসের জন্য, কি কারণে তুমি আজকে আমার ধ্যান ভঙ্গ করলে? এই ধ্যান ভঙ্গ করলে কেন? আর তোমাকে ডাকার জন্য, তোমাকে পাওয়ার জন্য যারা ধ্যান করে, তপস্যা করে, তাদেরকে কি এমন করে কি বাড়ি খেতে হয়? যদি খেতেই হয় তাহলে বলো, যারা তোমাকে পেয়েছে তাদেরকে বাড়ি করে তুমি নিয়েছো। আমার দ্বিতীয় নাম্বারের কথা তোমায় বলে ওরে শোনো শোনো বিয়াই মশাই, তোমারে জানাই, শোনো শোনো বিয়াই মশাই তোমার কাছে গায়, আগে এই দেখো কুরুক্ষেত্র যুদ্ধ লেগে যায়, ওরে এই যুদ্ধ আমার দেখো ধারে লেগে দেখো গেল, আগে কুরুক্ষেত্র ধর্মযুদ্ধ সবাই জানে ভালো, ধর্মযুদ্ধ হবে দেখো মিথ্যা নাই হয়, অধর্ম হবার দেখো উপায় নাই নিশ্চয়, ধর্মযুদ্ধ হবে বাবা সবার জানা রয়, তবে ধর্ম আমি দেখতে আজকে পাই না নিশ্চয়। এই যে যুদ্ধ, কুরুক্ষেত্র যুদ্ধ, ধর্মযুদ্ধ, ধর্মক্ষেত্র, এই কুরুক্ষেত্র যুদ্ধে 18টা শর্ত ছিল, কুরুক্ষেত্র যুদ্ধের মাঝখানে 18খানি সেনা ছিল, 18 পর্বে মহাভারত, যা কিছু সবকিছু 18। এই কুরুক্ষেত্র যুদ্ধে আচ্ছা বলো তো, এই যুদ্ধ তুমি লাগালে কেন? এই যুদ্ধ তুমি লাগালে কেন? যদি বলো তুমি লাগাওনি
তাহলে তোমার কাছে আমার জানতে বসো না। কলম দিয়েছেন কি গো? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ। তার কারণ ছাড়া, তার ইচ্ছা ছাড়া এই জগতে আমরা কেউ এক পা এগিয়ে যেতে পারি না। তার ইচ্ছা ছাড়া আমরা এক জায়গা থেকে আর এক জায়গায় অন্য জায়গায় যেতে পারি না, তাই না বাবা? তার ইচ্ছা ছাড়া আমাদের এই জগতের মাঝখানে, জগতের মাঝখানে একটা গাছের পাতা পর্যন্ত নড়ে না। তার ইচ্ছা ছাড়া আমরা একটা চোখের পলক পর্যন্ত, চোখের পাতা পর্যন্ত ফেলতে পারি না। তাহলে যা কিছু হয় সকলে কিছু তার ইচ্ছা, তার ইচ্ছার বিরুদ্ধে আমরা কেউ কিছুই করতে পারি না। তাই তো কলম দিলেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ, সকল কারণের কারণ হলেন তিনি, সেই কৃষ্ণ, তিনি হলেন সেই গোবিন্দ, সেই ভগবান। তাই তো? তাহলে বলো, এই জায়গায় দাঁড়িয়ে তোমার কাছে আমার জানতে বসো না, বলো বিআই মশাই এই যুদ্ধ লাগানোর কারণটা কি? যদি বলো তুমি নও, তাহলে এই বাণীটা তোমাকে কেটে দিতে হবে, তাই তো? যদি বলো তুমি নও, তাহলে এই বাণীটা তোমাকে কাটতে হবে। তাহলে এই যুদ্ধ লাগালে কেন? একটু ভাবে ভাবে আলোচনা করো, ভাবে ভাবে আলোচনা করো, আগে শুনে বসে শ্রোতা ভাবে ভাবে আলোচনা করো। তবে জাগে জাগে এসব কথা নাই প্রয়োজন। আমি আর একটা কথা বলিব এখন, ওগো আমার বিআই মশাই শোনো মমবাণী। আমার কুরুক্ষেত্র কাহিনী সবাই জানি। এই যে কুরুক্ষেত্র যুদ্ধ, এই কুরুক্ষেত্রের যুদ্ধে হচ্ছে 18 সেনা। তার মাঝখানে যখন কৃষ্ণকে যখন ভাগে ভাগে হলো কে কার দলে যাবে, কৃষ্ণ ছিল কোথায়? কপরি নিদ্রায়। তিনি বলেছিলেন যার মুখ আমি দর্শন করবো তার দিকে যাব, তাই তো? তাহলে যখন তিনি অর্জুনের মুখ দর্শন করলেন, বলেন আমি অর্জুনের দলে। সেদিন আমাকে বলেছিল বিআই মশাই তুমি চিন্তা করো না, ও বিআই মশাই তুমি চিন্তা করো না, তোমাকে আমি দেবো কি 7 অক্ষয়িনী নারায়ণী সেনা। বলেছিল দুর্যোধন বিআই মশাই তোমাকে দেব 7 অক্ষয়িনী নারায়ণী সেনা। 7 অক্ষয়িনী নারায়ণী সেনা, নারায়ণী সেনা এদের ক্ষমতা কেমন না, এরা এক একটা সেনা হচ্ছে কৃষ্ণের সমযোদ্ধা, শ্রীকৃষ্ণের সমবক্ষ। কৃষ্ণ যা পারে এক একটা করে নারায়ণের সেনা তারা তাই পারে। কৃষ্ণের যা বলাছে এদেরও তাই বলাছে। কৃষ্ণ যা পারবে এক একটা করে নারায়ণের সেনা তাই পারবে। তাই দিয়েছিল কি 7 অক্ষয়িনী নারায়ণের সেনা, কৃষ্ণের সমযোদ্ধা। এ জায়গায় দাঁড়িয়ে কৃষ্ণধন তোমার কাছে আমার জানতে পারছো না, যদি এক একটা যদি তোমার সমকক্ষ যোদ্ধা হয়, এক একটা যদি তোমার সমকক্ষ যোদ্ধা হয়, তাহলে তোমার তো কোনো মরণ হয় না, ঠিক আছে? হয়নি। কিন্তু 7 অক্ষয়িনী নারায়ণী সেনা যারা তোমার সমকক্ষ যোদ্ধা, তাদের কেন মরণ হলো? তাদের কেন মরণ হলো? তোমার যদি তোমার যা গুণ আছে তাদের মাঝখানে যদি তাই গুণ হচ্ছে, তাহলে তুমি এখনো বেঁচে আছো। ওরে তারা কেন মারা গেল? ওরে তারা কেন মারা গেল? তুমি বলবে সে আজকে বেশি বলবো না, এই 3টি কথা দাবি রেখে আমার প্রথম পাল্লাম এখানে সমস্ত করি। চলা বলার কথাই ভুল ভ্রান্তি হলে আপনারা নিজ জ্ঞানে ক্ষমা করবেন। উনি এসেছেন, তিনি কিছু বলুন, তারপর আবার আসবেন। একদিন হবে না রে মনে সুন্দর ভুবন, দুটারি দিনের জন্য বসতি রে সবাই, ভাবে নাই রে মনে সুন্দর
চার দিলের জন্য বসতি যে তোমার হাতে নাই রে মনে সুন্দর ভুবন চার দিলের জন্য বসতি যে তোমার হাতে নাই রে মনে আরে ভবের খেলা ফেলে যেতে হবে চলে ভবের খেলা ফেলে যেতে হবে চলে এই অনিত্য সংসারে বলো হাতে নাই রে মনে সুন্দর ভুবন তু তার দিলের জন্য বসতি রে তোমার হাতে নাই রে মনে সুন্দর ভুবন তু তার দিলের জন্য বসতি রে তোমার হাতে নাই রে মনে ঝাঁকা বোঝাই করে ঝাঁকা বোঝাই করে মাল হলো আনা জানে যেমন মাল তার তেমন বেচা কেনা ঝাঁকা বোঝাই করে ঝাঁকা বোঝাই করে মাল হলো আনা জানে যেমন মাল তার তেমন বেচা কেনা কারো হলো লাভ কারো হলো দেনা কারো হলো লাভ কারো হলো দেনা শুধু আনা গোনা কবি পারে সুন্দর ভুবনে তার দিলের মনে সুন্দর ভুবনে তার দিলের জন্য সমন রাজা যেদিন দেবে সমন জানে কোথায় পড়ে রবে তোর দালাল কটা পাবি আরে সমন রাজা যেদিন দেবে সমন জানে কোথায় পড়ে রবে তোর দালাল কটা পাবি কোথায় পড়ে রবে মনোরমা নারী কোথায় পড়ে রবে মনোরমা নারী একটি সোনার পুরী হবে বলকা হবে রে মনে সুন্দর ভুবনে তার দিলের জন্য বসতি রে তোমার হবে রে মনে সুন্দর ভুবনে তার দিলের জন্য বসতি রে তোমার হবে রে মনে আবার ভবের খেলা ফেলে যেতে হবে চলে ভবের খেলা ফেলে যেতে হবে চলে অনেক তো সংসারে বলো টাকা হবে রে মনে